আপনি আপনার বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে গেলেন। ডায়াগনোসিস হলো, জানতে পারলেন এটি ডিএমডি, যার ফুল ফর্ম হচ্ছে ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি। এটি একটি জেনেটিক নিউরোমাস্কুলার রোগ। এখানে যেটা হয়, বাচ্চার মাংসপেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এটি মূলত হয় ডিস্ট্রফিন নামে একটি প্রোটিনের ঘাটতির কারণে। এই প্রোটিন আমাদের মাসেলগুলোকে, অর্থাৎ আমাদের মাংসপেশিগুলোকে সুরক্ষা দেয়। যখন এটির ঘাটতি হয় তখন আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয় এবং মাংসপেশিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং বাচ্চা কিন্তু ব্যথা অনুভব করে। ডিএমডি সাধারণত দেখা যায় 2 থেকে 5 বছরের মধ্যে এই লক্ষণ প্রকাশ পেয়ে যায়, বিশেষ করে ছেলে বাচ্চাদের জন্য। মেয়ে বাচ্চারা এটাতে খুব কম, একদমই কম আক্রান্ত হয়। ছেলে যে বাচ্চাগুলো ডিএমডিতে আক্রান্ত হচ্ছে তাদের জন্য তাহলে করণীয় কি, অর্থাৎ অর্থাৎ ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি হলে তখন আপনার করণীয় কি? আমি ভিডিওর শুরুতেই আপনাকে বললাম আপনার বাচ্চা বসা থেকে ওঠার সময় উরুতে ভর দিয়ে হচ্ছে, যাকে কিনা বলা হচ্ছে গাওয়ার সাইন পজিটিভ। এই সাইনটা পজিটিভ হয় কেন জানেন? কারণ হচ্ছে আপনার বাচ্চার যে হিপের দিকে, অর্থাৎ এই কোমরের দিকে যে মাংসপেশিগুলো থাকে, হিপ এক্সটেন্সর যে মাসেলগুলো থাকে, এগুলো অনেক বেশি উইক থাকে। এই মাসল পেশিগুলো উইক থাকার কারণে বাচ্চা সরাসরি মাটি থেকে উঠে দাঁড়াতে পারে না। তাকে কোনো একটা কিছুর ভর নিয়ে দাঁড়াতে হয়। একটা সময় হয়তোবা বাচ্চা আপনার হাত ধরেই দাঁড়িয়ে পড়ে, কিংবা পাশে কোনো দেওয়াল থাকলে সেই দেওয়ালটা ধরে বাচ্চা উঠার চেষ্টা করে। কারণ তার পায়ে তো কোনো শক্তি পাচ্ছে না সে। এই সময় যেটা করতে হয়, আপনি আপনার বাচ্চাকে একজন নিউরো রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনারের কাছে নিয়ে যাবেন। উনি আপনার বাচ্চার প্রপার মাসল রিলেটেড কি সমস্যা, তার আদার্স অন্য কোনো সমস্যা আছে নাকি এবং তার কতটুকু অ্যাফেক্টেড হয়েছে, এই সবকিছু কিন্তু আপনার একজন এক্সপার্ট এই সবকিছু দেখবেন। দেখার পরে উনি যেটা করবেন, উনি যে প্ল্যানটা করবে, ওই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে আগাতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে, এই বাচ্চাকে যদি আপনারা রিহ্যাবিলিটেশন এর, অর্থাৎ পুনর্বাসন চিকিৎসায় না আনেন, এই বাচ্চাটার ডিএমডির যে বাচ্চারা থাকে, দেখা যায় যে তাদের একটা সময় কিন্তু শ্বাসকষ্টেরও সমস্যা হয় এবং তাদেরকে যদি আমরা রিহ্যাবিলিটেশন এ না নিয়ে আসি, তখন দেখা যায় যে বাচ্চার যে মাসলগুলো দুর্বল হয়ে গেছে, পেইন হচ্ছে, সে তো হাত পা নাড়াচ্ছে না। তখন তার প্রত্যেকটা জয়েন্টে, জয়েন্টে ব্যথা বাড়তে থাকে এবং তার কন্ট্রাকচার ডেভেলপ করে। কন্ট্রাকচার শব্দটার অর্থ হচ্ছে যে কোনো কিছু শক্ত হয়ে যাওয়া। যেমন দেখুন, আমাদের কবজির এই জায়গাটা এখন নরম না? অনেক ফ্লেক্সিবল। কিন্তু এইটা যদি আমি অনেকদিন না নাড়াই, তখন একটা সময় শক্ত হয়ে যাবে এবং নাড়াতে গেলে বাচ্চা প্রচুর কান্না করবে, যেটাকে কন্ট্রাকচার বলে। এই সবকিছু প্রিভেন্ট করতে হবে। আমাদের মা-বাবা হিসাবে যতটুকু করার থাকে, একজন চিকিৎসক হিসাবে যতটুকু করার আছে, যে এই জায়গায় বাচ্চার যেন কষ্টটা কম হয়, সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে। এবং বাচ্চার একটা প্রপার ট্রিটমেন্ট প্ল্যান যখন একজন রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার দিবে, তখন কিন্তু এই বাচ্চা উন্নতির পথে যাবে।